ষাটোর্ধ্ব আলেয়া বেগম বয়সের ভার নিয়ে সকাল 9:30 থেকে অপেক্ষা করছেন রংপুর নগরীর ডিসির মোড়ে ভর্তুকি মূল্যে দেয়া টিসিবির পণ্য নিতে। বেলা 12:30 পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর টিসিবির পণ্য না পেয়ে হতাশা নিয়েই ফিরছিলেন তিনি। আমরা 9:30 থেকে 10টা পর্যন্ত এখানে আছি। 9:30 হবে তখন থেকেই আমি দাঁড়িয়ে আছি এখানে। শরীরের দিদি এতক্ষণ থাকি যে বসিয়েছে, পাও ব্যথা করে, হাত ব্যথা করে, মানে দাঁড়ায় এতক্ষণ মানুষ থাকতে পারে বলেন? সংসারই তো কাজ আছে না? আলেয়া বেগমের মতো অনেকেই অপেক্ষা করছিলেন এই পয়েন্টে, কিন্তু জানা নেই এখানে আদৌ ট্রাক আসবে কিনা। 250 টাকার কম বেশি সাশ্রয় করতে এসে দিনের হাজিরা হারানোর অভিযোগ অনেকের। মাল দিবে কি দিবে না কোনো কথাই বলে না, ওই দিয়ে চলে গেল। আর না আসলে তো সে কথা বলবি, সে যে কালকে হবে না কি পরশু হবে না, কোনো কথা বলে না। এই মানুষ এইভাবে ভুগি যায় মানুষ। আমি 2-3 বার এদিক দিয়ে ঘুরে গেছি, প্রায় 9টার থেকে এনারা বসে আছেন। ট্রাকের কোনো খবর নেই, মানে ট্রাক আসেইনি এখনো পর্যন্ত। আমি ট্রাকের আসবে কিনা এটাও আমি সন্দিহান। এখানে বহু দেরি আছে, বহু কাজ কাম নষ্ট হয়েছে লোকজনের কি কারণে। আমরা মাল এখানে চাচ্ছি আর মাল আসতেছে দেরি করি। বেলা 1:45টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের পিছনে ট্রাক ছেলের গাড়ি এসে তখনও বিতরণ শুরু করেনি। ডিলার পক্ষের যুক্তি, টিসিবির গোডাউনে 10টার পরেই পণ্য পেয়েছেন তারা, ফলে বিতরণ করতে বিলম্ব হচ্ছে। 10:30টায় মাল পাইছি, মালটা প্যাকেটিং করতে লাগছে 1 ঘন্টা, তারপর প্যাকেটিং গোটালে করতে পারিনি ভাই। প্যাকেটিং করে করতে আসলাম আমরা। সকাল 10টায় বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর পর্যন্ত বিতরণ শুরু না হওয়ায় মানুষের ভোগান্তি বাড়ছে। এ বিষয়ে টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা বলছেন, বিষয়টি সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এখান থেকে 10টার মধ্যে সকল লোড শেষ করে দিই এবং তারা পয়েন্টে যাওয়ার পরে হয়তো কিছু প্যাকেট 50 বা 100টা প্যাকেজ হচ্ছে তারা প্যাকেটজাত করার পরে বিক্রিটা একটু শুরু করে। যদি প্যাকেট না করে নিয়ে যায় তখন ওই হুল্লোড় আরও বেশি হয়। আর আমরা চেষ্টা করছি যে হচ্ছে একই জায়গায় পণ্যটা না দিয়ে বিভিন্ন জায়গায় দিতে। একই জায়গায় যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিছু সংঘবদ্ধ মহিলা চক্র আছে যারা সাধারণ মানুষকে পণ্য নিতে দেয় না। এবং এই ক্ষেত্রে আপনারা জেনে তারও খুশি হবেন যে আমরা যে জায়গায় এরকম সমস্যা হচ্ছে সেখানে হচ্ছে আমরা পার্মানেন্ট মার্কার ইউজ করার চেষ্টা করছি যেন একই ব্যক্তি বারবার পণ্যটা নিতে না পারে। এছাড়াও হচ্ছে যে আমাদের জেলা প্রশাসনের সহায়তা এবং আমরা নিজেরাই তদারকি কার্যক্রমটা করছি। যদি কোনো সমস্যা পাই আপনাদের সহযোগিতায় আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করছি। রংপুর মহানগর ও 3 জেলা মিলিয়ে 30টি ট্রাকে পণ্য দেয়া হচ্ছে এই কার্যালয় থেকে। কেউ সকাল 9টা, কেউ বা 10:30 কিংবা 11টা থেকে অপেক্ষা করছেন টিসিবির 590 টাকার এই প্যাকেজটি নেওয়ার জন্য। এখানে যে টাকা সাশ্রয় হবে সেই সাশ্রয়ের জন্য নিম্ন আয়ের মানুষজন এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তার দিনের যে মজুরি সেটিও হারাচ্ছেন। তাদের দাবি, সহসাই যেন এই টিসিবির পণ্য মানুষের হাতে পৌঁছায়, সেই ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে নেওয়া হয় এবং নির্ধারিত যে সময় তার মধ্যে যেন এই পণ্যগুলি পৌঁছে মানুষের হাতে। একেএম সুমন, RNB নিউজ, রংপুর।